এআই ছোট ব্যবসার জন্য বড় সুযোগ তৈরি করছে এবং যেখানে খরচ কমিয়ে দিচ্ছে, বিক্রয় বৃদ্ধি করছে এবং গ্রাহকদের সেবার ক্ষেত্রেও উন্নত সেবা দিচ্ছে। একটা সময় যখন প্রথম দিকে এই টুলগুলি বাজারে আসলো তখন কিন্তু আরও বেশি এক্সপেন্সিভ ছিল। এখন কিন্তু প্রত্যেকটা টুলেরই, সেটা জিপিটি বলেন, কোপাইলট বলেন বা জেমিনাই বলেন, প্রত্যেকটা টুলেরই কিন্তু বিভিন্ন রকম সাবস্ক্রিপশন মডেল রয়েছে। ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলি সেগুলি কিন্তু রিপ্লেস হয়ে যাবে। তার কারণটা হচ্ছে যে এই জবগুলি রিপিটেটিভ জব, একই কাজ প্রতিদিন করছে। এআই কিন্তু খুব ইজিলি এই কাজগুলিকে ট্রান্সফার করে ফেলবে। এই যে ছোট ব্যবসার কথা বললাম, এই ছোট ব্যবসাগুলোর জন্য এআই কি এটি এখন কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে আপনার কাছে মনে হয়? রানা ভাই, ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটু ডেফিনেশনের দিকে তাকাই, স্মল বিজনেস ওনার আমরা কাদেরকে বলি বা ছোট ব্যবসায়ী কাদেরকে বলি? যাদের আসলে ইনভেস্টমেন্টটা একটি লিমিটেড, যাদের আসলে যে টিমটা সেটাও খুব ছোট, ক্যাপাসিটি ছোট, ক্যাপাবিলিটি ছোট, এবং যারা আসলে রেভিনিউটাকে সিকিউর করতে সবসময় একটি স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যান। আমরা ছোট ব্যবসায়ী আমরা তাদেরকেই বলি প্রথম দিকে। এখন ছোট ব্যবসায়ীদের জন্য এটি আমি বলবো যে সুযোগ, তার কারণ হচ্ছে যে যেহেতু তাদের অনেক রকম এমপ্লয়ি রিক্রুট করার ক্ষমতা নেই এবং যেহেতু তাদের অনেক বাজেট নেই, এআই সেন্ট্রিক যেসব টুল রয়েছে, সফটওয়্যার রয়েছে, এগুলি ব্যবহার করার মাধ্যমে তারা কিন্তু অনেকাংশেই সেই গ্যাপটা পূরণ করতে পারছে। ছোট্ট একটি উদাহরণ যদি দেই, যে কোনো স্মল বিজনেস ওনারের মার্কেটিং কিন্তু বড় একটি পোর্শন। তাকে মার্কেটিং করতে হোক সেটা গ্রোসারি, হোক সেটা চোখের ডক্টর, হোক সেটা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, হয়তো একাই নিজেই সেই ব্যবসাটি চালাচ্ছেন, তো তাকে কিন্তু মার্কেটিংয়ের জন্য একটি বড় বাজেট রাখতে হয়, অন্য একটি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট রাখতে হয়। এখন কিন্তু সেই মানুষটি, সেই স্কিল সেটের মানুষ কিন্তু দরকার নেই। এআই সেই টুলগুলি যদি একজন যিনি ওনার, উনি যদি জানেন যে কিভাবে প্রপারলি ইউজ করতে হয়, তাহলে কিন্তু ওই কাজটি অনেকাংশেই কিন্তু উনি করতে পারছেন। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এআই ছোট ব্যবসার জন্য বড় সুযোগ তৈরি করছে এবং যেখানে খরচ কমিয়ে দিচ্ছে, বিক্রয় বৃদ্ধি করছে এবং গ্রাহকদের সেবার ক্ষেত্রেও উন্নত সেবা দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে অনেক ছোট ব্যবসার মালিক মনে করেন যে এআই বাস্তবায়ন অনেক ব্যয়বহুল। তো এই ধারণাটা কি আসলে সত্যি, বা আপনি কি বলেন? আংশিক সত্যি। আংশিক সত্যি এই কারণেই বলবো যে তবে হ্যাঁ, একটা সময় যখন প্রথম দিকে এই টুলগুলি বাজারে আসলো তখন কিন্তু আরও বেশি এক্সপেন্সিভ ছিল। এখন কিন্তু প্রত্যেকটা টুলেরই, সেটা জিপিটি বলেন, কোপাইলট বলেন বা জেমিনাই বলেন, প্রত্যেকটা টুলেরই কিন্তু বিভিন্ন রকম সাবস্ক্রিপশন মডেল রয়েছে। এটা শুরু করতে পারেন আপনি ফ্রি থেকে, এবং সেখানে আপনি যদি আরেকটু ডিটেলে যান তাহলে হয়তো মিনিমাম $20 থেকেই শুরু করতে পারেন, $20 থেকে শুরু করতে পারেন, 100 এবং তারপরে আরও বেশি। তাহলে আসলে আগে যে অসুবিধাগুলি ছিল কিন্তু এখন কিন্তু সেই অসুবিধাগুলি নেই। আপনি কিন্তু শুরুটা কিন্তু মানে যে ইজিলি করতে $20 বা পারেন। $100 কথা বললেন, এটা কি বছরের জন্য না মাসিক হিসেবে? মাসিক হিসেবে। আচ্ছা। এবং এটা যদি বছরে আপনি কনভার্ট করেন, এটা এটা একটা ভালো একটা ডিল আপনি কিন্তু পেয়ে থাকেন। তবে বোঝার ব্যাপার যে জায়গাটায়, সেটা হচ্ছে যে আপনি এই $20 আসলে সাবস্ক্রিপশন মডেলটি নিয়ে আপনি ম্যাক্সিমাম কতটুকু ইউটিলাইজ করতে পারছেন, সেই জায়গাটাই হচ্ছে স্মল বিজনেস ওনারদের চ্যালেঞ্জ। তার মানে এক্ষেত্রে যদি আমি যে কাজটি $20 প্রতি মাসে আমি করতে পারছি, সেই কাজটি যদি একটা মানুষকে আমি নিতাম তাহলে $2,000 থেকে $3,000 তো অবশ্যই লাগতো কমপক্ষে। তার মানে এক্ষেত্রে খরচটা অনেক কমেই আসছে। তো এক্ষেত্রে এআই ব্যবহারের ফলে কি এই ছোট ব্যবসায়ীদের অনেকেই মনে করে থাকেন যে কর্মসংস্থান কমবে, নাকি নতুন ধরনের দক্ষতা বা চাকরির সুযোগ তৈরি করবে? আসলে এই টুলগুলি কিন্তু যখন আমরা ইউজ করি বা এই টুলগুলি যেভাবে ডেভেলপ করা হয়েছে, এগুলি মূলত যে কাজটি করে সেটা হচ্ছে রিপিটেটিভ যেসব ওয়ার্ক, সেগুলিকে কিন্তু ট্রান্সফার করে ফেলছে বা ট্রান্সফর্ম করে ফেলছে। আমি ধরে নেই যে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে যিনি আজকে কাজ করছেন, উনি কিন্তু একটা সময়ে বলা হয়, বিভিন্ন রিপোর্টে আসছে, সেটা স্ট্যানফোর্ড ইন্ডেক্স হোক বা ব্লুমবার্গের রিপোর্ট হোক অথবা ম্যাকেনজির রিপোর্ট হোক, ডেটা এন্ট্রি রিলেটেড যে জবগুলি সেগুলি কিন্তু রিপ্লেস হয়ে যাবে। তার কারণটা হচ্ছে যে এই জবগুলি রিপিটেটিভ জব, একই কাজ প্রতিদিন করছে। এআই কিন্তু খুব ইজিলি এই কাজগুলিকে ট্রান্সফার করে ফেলবে। তার মানে
যিনি ওই জবটি করছেন, যিনি ওই কাজটি করছেন, তাকে হয়তো ওই কাজটি ছেড়ে দিতে হবে। তবে এখানে পজিটিভ বিষয় যেটা, ওই কাজটি হয়তো উনি করতে পারবেন না, কিন্তু উনি যে কাজটি করতে পারবেন তা হচ্ছে ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা রিভিউয়ার রেদার দেন ডেটা এন্ট্রি। উনি হয়তো ডেটা এন্ট্রিটা করছেন না, কিন্তু এআই যে ডেটা এন্ট্রির কাজটি করছে সেই রিভিউয়ার হিসেবে, ডেটা রিভিউয়ার হিসেবে কিন্তু উনি কাজ করতে পারেন। তার মানে আমাদেরকে কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে যারা আছেন, স্মল বিজনেস ওনার যারা আছেন, সাপোর্ট যারা দিচ্ছেন, তাদেরকে কিন্তু বুঝতে হবে যে জবটা কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। এই এই কোন কোন জায়গাগুলি ট্রান্সফর্ম হচ্ছে, এই জায়গাটা আমাদেরকে কিন্তু একটু খেয়াল করতে হবে। আগে মানে খেয়াল করে তারপরে এগোতে হবে। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে একজন ক্ষুদ্র উদ্যোক্তা, যদি আমরা বলি যে কেবল শুরু করতে চাচ্ছেন ছোটখাটো, যদি আজ এআই এর ব্যবহার শুরু করতে চান, তাহলে কোন তিনটি ক্ষেত্রে সবচেয়ে আগে তাকে এআই এর প্রয়োগটা করা উচিত বলে মনে করেন? আমার মনে হয় যে একজন স্মল বিজনেস ওনার যদি তার শুরুটা যদি উনি করতে চান যে এআই একটি যে কোনো টুল একটি ইউজ করব, আমার মনে হয় যেটা আমি বললাম প্রথমে, ওনার মার্কেটিং যেই সেকশনটি রয়েছে, মার্কেটিংয়ের জন্য যেসব কাজ রয়েছে, ওনার শুরু করা উচিত ওইখান থেকে। কারণ উনি যত পরিমাণ মার্কেটিং করতে পারবেন, যত ভালোভাবে করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু উনি রিচ আউটটা তত বেশি কাস্টমারকে করতে পারবেন, ক্লায়েন্টকে করতে পারবেন। আর একটু ভেঙে যদি আমি বলি, উনি সোশ্যাল মিডিয়ার যে কোনো রকম মার্কেটিংটা কিন্তু উনি এআই এর মাধ্যমে করতে পারেন। কাস্টমার যদি কল করে থাকে, ক্লায়েন্ট যদি কল করে থাকে 9টা 5টার বাইরে, তাহলে কিন্তু আপনি অ্যাজ এ হিউম্যান বিং আমি কিন্তু উত্তরটা দিতে পারছি না। আপনি এটাকে অটোমেশন করুন, আপনার ফোনগুলিকে অটোমেশন করুন, আপনার সার্ভিসটাকে অটোমেশন করুন, এটা হয়ে যাবে 24/7। যে কেউ আপনাকে কল করবে এবং কিছু কিছু অ্যান্সার আপনার এআই করে দিবে, বাকি অ্যান্সারগুলি না করতে পারলে সেগুলি মেসেজটা নিয়ে নেবে। এটা নাম্বার 1। কাস্টমারের কথা যেটা বললাম, মার্কেটিং একটা বললাম, কাস্টমারের কথা বললাম 2। আরেকটা হচ্ছে যে বিজনেস যে রিপোর্টিংগুলি, আপনার যে কোন ধরনের ক্লায়েন্ট আসছে, কোন ধরনের প্রোডাক্ট আপনি বেশি সেল হচ্ছে, কোন ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে না, যেটা ওয়্যারহাউসে দিনের পর দিন পড়ে রয়েছে, কেন পড়ে রয়েছে, অথচ আপনার কাছে মনে হয়েছিল যে না এটা বোধহয় অনেক মানে ভালো চলবে, ভালো বাজারে। চলার কথা। এই যে প্রেডিকশনগুলি, এই প্রেডিকশনগুলি কিন্তু আপনাকে এবং ডিসিশন মেক করতে এআই কিন্তু আপনাকে হেল্প করবে। তাহলে আমি 3টা জিনিস বললাম। নাম্বার 1 হচ্ছে আপনার মার্কেটিংটাকে অটোমেশন করা, দ্বিতীয়ত হচ্ছে আপনার কাস্টমারের যেই সার্ভিস সেটাকে প্রোভাইড অটোমেশন করুন। আপনার যখন ক্লায়েন্ট আপনাকে ইমেল করছে, সেই ইমেলটা ম্যানুয়ালি আপনি রেসপন্স না করে আপনি এআই এর উপরে ছেড়ে দিন, ইনিশিয়াল রেসপন্সটা এআই করুক। এবং তৃতীয়ত হচ্ছে আপনি যে বিজনেস অ্যানালিটিক্স, যা রিপোর্টিংগুলি, এগুলিকে এআই এর উপরে ছেড়ে দিন।